আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। আজকে আবারও হাজির হয়ে গেলাম সকাল বিকালের জন্য খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। আটা আর অল্প কিছু উপকরণ দিয়েই আজকে এই নাস্তাটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই নাস্তাটা কিভাবে তৈরি করছি। আজকের নাস্তা তৈরির জন্য লাগবে আটা। এখানে 250 গ্রাম আটা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি সুজি, 2 টেবিল চামচ সুজি। তবে যদি সুজি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু শুকনো চাউলের গুঁড়ো নিতে পারেন। আর 1/2 টেবিল চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলো এরকম একটু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে। দেখুন, প্রাথমিকভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যেহেতু এখানে সুজি দেওয়া আছে এই জন্য। এতে করে সুজি ভালোভাবে ভিজে যাবে। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে। তো আবারও একটু নেড়ে চেড়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের নাস্তাটা সবজি আর আটা দিয়ে তৈরি করব, এই জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ বরবটি কুচি, পরিমাণ এবং পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, অল্প একটু হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, 1 চিমটে কালো গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন সব উপকরণগুলো আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই নাস্তাটা চাইলে কিন্তু ঝটপট সকালের জন্য তৈরি করে নিতে পারেন। নাস্তাটা কিন্তু খুবই মজার এবং হেলদি, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। যদিও ব্যাটারটা ঘন তৈরি করতে হবে, কিন্তু খুব বেশি ঘন মনে হচ্ছে আমার কাছে, এর জন্য 1 টেবিল চামচ পানি আবার অ্যাড করে দিলাম। এখন কিন্তু ফাইনালি ব্যাটারটা নাস্তার জন্য রেডি। ঠিক এরকম ঘনত্বের হবে। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, নাস্তার ব্যাটার দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাটা আমি স্কোয়ার শেপে, অর্থাৎ আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চপ আকৃতিও তৈরি করতে পারেন। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে নাস্তাটা ভাজতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অসাধারণ হবে। দেখুন, উপরটাও অনেকটা শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি তিল আর অল্প একটু চিলি ফ্লেক্স। তবে বাচ্চারা খাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, এখানে আমি সাদা তিল নিয়েছি, চাইলে কালো তিল কিংবা কালো জিরাও দিতে পারেন। খেতে বেশ মজারই হবে। দেখুন, বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু অসাধারণ সুন্দর একটা কালার চলে এসেছে। আর সেই সাথে নাস্তাও কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন তেল সেকে তুলে নিচ্ছি। খুবই সহজভাবে সহজ রেসিপিতে সকালের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। আশা করছি
আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।